খাবারগুলো দেখে খুবই ইয়ামি লাগছে, তাই না? আমাদের আজকের এই ভিডিওতে থাকছে বৃষ্টি ভেজা একটি দিনের গল্প। Assalamu alaikum everyone. It's me Zayna and welcome to our another new video. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি খুবই সুন্দর বৃষ্টি হচ্ছিল। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমাদের সবার বৃষ্টি খুবই পছন্দের। আমার মনে হয় বৃষ্টিটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আর এই যে ও আমার সাথে বসে বসে বৃষ্টি দেখছিল। এমনিতেই অমির এই জায়গাটা খুবই পছন্দের। দিনের বেশিরভাগ সময় ও এখানেই কাটিয়ে দেয়। বাইরের দৃশ্যগুলো দেখতে ও খুবই পছন্দ করে। তারপর আমরা একটু বাইরে বের হলাম। মামা বাবালার একটু কাজ ছিল, তাই ভাবলাম ব্রেকফাস্টটাও বাহিরেই করে নিই। আর এই যে এটা হচ্ছে গুলশানের ধানসিঁড়ি রেস্টুরেন্ট। আর ট্রাস্ট মি, এই রেস্টুরেন্টের ব্রেকফাস্ট খুবই মজার। এই রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য আমাদের মাঝে মধ্যে আসা হয়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এখানকার চিকেন স্যুপ আর নেহারিটা খুবই মজার। আর আমরাও সেই দিন চিকেন স্যুপ, নেহারি, পরোটা, ভাজি আর নান নিয়েছিলাম। ওনাদের প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল। আর ব্রেকফাস্ট করার পর আমরা কাজ শেষ করে বাসায় ব্যাক করছিলাম। এটা ছিল দুপুরবেলা। যেহেতু বৃষ্টির দিন ছিল, আর বৃষ্টির দিন লাঞ্চের কথা মনে হলেই আমাদের একটা কথাই মনে আসে, সেটা হলো খিচুড়ি আর ইলিশ ভাজা। তাই আন্টি ওইটাই রেডি করছিল। এটা ছিল মুগ ডালের খিচুড়ি। আর আন্টি এখানে তেল আর ঘিয়ের মধ্যে এলাচ, লং আর দারচিনি দিয়ে দেয়। তারপর এটা নাড়াচাড়া করে চাল আর ডাল দিয়ে দেয়। তারপর এখানে একে একে করে আদা, রসুন, জিরা বাটা আর লবণ দিয়ে দেয়। আর এখন এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দেয়। আসলে এই মুগ ডালের খিচুড়ির রেসিপিটা সবারই জানা, তারপরও আমি আন্টির ওয়েটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ওই দিন ইলিশ মাছ আর বেগুন ভাজিও করা হয়েছিল। আর ওই দিন আন্টি গরুর মাংস রান্না করেছিল। আর এটা দেখতে যতটা টেস্টি লাগছে, খেতেও অনেক মজার হয়েছিল।
যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিল, তাই একে একে সব খাবার রেডি করছিল। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। And if you watch this video from our Facebook page, don't forget to hit the follow button. আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমাদের বেশ উৎসাহ দেয়। আর এই যে এখানে আমি সুন্দর করে বাবালার জন্য একটা প্লেট সাজানোর ট্রাই করছিলাম। আর ওই দিন আন্টি ডেজার্ট হিসাবে ডাব পুডিং বানিয়েছিল। And if you like our today's video, please subscribe to our YouTube channel আর বেল বাটনটা অন করতে তো অবশ্যই ভুল করবেন না, কারণ আপনারা জানেন যে বেল বাটন অন করা থাকলে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। Stay tuned with Zayna Islam Tultuli. Stay safe till then. Allah Hafiz.